আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর আজকে একেবারে দুর্দান্ত একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো, যা ছোট বড় সবারই খেতে পছন্দ। আর এই রকম মজার রেসিপি কিন্তু আমরা সহজেই ঘরে তৈরি করে খেতে পারি। আর এই রকম মজার চটপটি যদি আমরা ঘরেই তৈরি করে খাই, তাহলে তো আর দোকানে গিয়ে খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। খুব সহজে এবং খুবই মজা করে একেবারে দোকানের মতো কিভাবে ঘরেই চটপটি বানানো যায়, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই তোমাদের কিন্তু ভালো লাগবে, আর না ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আমি চটপটি বানানোর জন্য চটপটি ডাল নিয়েছি 3 কাপ। ডালগুলো সারা রাত ভিজিয়ে রেখেছি, আর ডালগুলো দেখো ভালো করে ভিজেছে। আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো এখন ভালো করে সিদ্ধ করে নিব। আমি চুলায় প্রথমে একটি পাতিল বসিয়ে দিয়েছি এবং ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। আর এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিব পরিমাণ মতো বা স্বাদ মতো। হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফুটে উঠলে চুলার হিট মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু বলক দিয়ে পড়ে যাবে। তোমরা চাইলে ডালগুলো প্রেসার কুকারে 2-3টা সিটি দিয়ে নিতে পারো, তাহলে ভালো করে সিদ্ধ হবে। আর ডাল সিদ্ধ করার সময় পানিগুলো যদি শুকিয়ে যায়, দরকার হলে পানি গরম করে আবার দিয়ে দিবে। আর ডালগুলো ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার মাঝে কিন্তু কয়েকবার দেখে নিবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দেখো ডালগুলো একেবারে আমার সিদ্ধ হয়ে গেছে। চুলাটা অফ করে চটপটির ডালগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর আলু আর ডিমগুলো চটপটির জন্য সিদ্ধ করে নিব। আমি প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। আমি এখানে 4টা আলু 3টা ডিম দিয়ে দিব, আর পরিমাণ মতো পানি দিয়ে আলু আর ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নিব। আলুগুলো আমি সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, আর হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। আমি এগুলো চটপটির মধ্যে দিয়ে দিব। চটপটির ডালের পাতিলটা আবার চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে। আর চটকানো আলুগুলো দিয়ে দিব ডালের মধ্যে। আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিব, তারপরও তোমরা কিন্তু লবণটা দেখে নিবে। চটপটি ডালের সাথে আলুগুলো ভালো করে মিশাতে হবে এবং চামচ দিয়ে ভালো করে নাড়তে হবে। ডালগুলো একেবারে ভালো করে ফুটে উঠেছে। হাফ টেবিল চামচ ভাজা জিরা পাউডার দিয়ে দিব। তোমরা চাইলে এখানে চটপটি মশলাও দিতে পারো। চটপটির ডালগুলো আমার ভালো করে রান্না করা হয়ে গেছে। এগুলো এখন চুলার থেকে নামিয়ে নিব, আর ফুচকাগুলো ভেজে নিব। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি। ফুচকাগুলো তেলের মধ্যে দিব, আর এভাবে ভেজে নিব। ফুচকাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। চটপটির জন্য চাট মশলা তৈরি করে নিব। আমি প্রথমে চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্সের জন্য আলাদা করে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো একটি বাটিতে তুলে নিব। আমি আবার তাওয়ায় 3-4টা মরিচ দিয়ে দিব, এগুলো আবার হালকা ভেজে নিব। আমি এখানে 1.5 টেবিল চামচ ধনিয়া দিয়ে দিব, 1.5 টেবিল চামচ জিরা। এগুলো এখন হালকা ভেজে নিতে হবে, আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে। চটপটির চাট মশলা আমি এখানে বেশি করে নিয়েছি। আমার যতটুকু দরকার ততটুকু আমি চটপটিতে দিব, আর বাকিগুলো আমি একটি কৌটায় রেখে দিব। সবগুলো উপকরণ আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলো এখন চুলার থেকে নামিয়ে নিব, আর এগুলো ঠান্ডা করে ব্লান্ডার করে নিতে হবে। আমি প্রথমে ব্লান্ডার নিয়েছি, আর চিলি ফ্লেক্সের জন্য প্রথমে যে মরিচগুলো ভেজে নিয়েছি এগুলো এখন ব্লান্ডার করে নিব। চিলি ফ্লেক্সের মরিচগুলো ব্লান্ডার করা হয়ে গেছে। এখন বাকি উপকরণগুলো ব্লান্ডার করে নিব। ধনিয়া, জিরা আর কয়েকটা শুকনো মরিচ, এগুলো এখন ভালো করে মিক্স করে ব্লান্ডার করে নিতে হবে।
ব্লেন্ডার করা উপকরণগুলো একটি বাটিতে চিলি ফ্লেক্স নিয়েছি আর আরেকটি বাটিতে ধনিয়া, জিরা আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। আমি ধনিয়া, জিরা, শুকনো মরিচের বাটিতে হাফ টেবিল চামচ বিট লবণ দিয়ে দিব আর এগুলো ভালো করে মিশাতে হবে। চটপটির চাট মশলা বানানো হয়ে গেছে। আমি একটি বাটিতে পরিমাণ মতো তেঁতুল নিয়েছি আর পরিমাণ মতো পানি দিব আর এগুলো হাত দিয়ে ভালো করে চটকাতে হবে। তেঁতুল চটকানোর পর একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়া তেঁতুলের পানিতে হাফ টেবিল চামচ চটপটির চাট মশলা দিয়ে দিব। এক টেবিল চামচ চিলি ফ্লেক্স ভাজা শুকনো মরিচ গুঁড়া, পরিমাণ মতো বা স্বাদ মতো হাফ টেবিল চামচ ভাজা জিরা পাউডার দিয়ে দিব পরিমাণ মতো। দেড় টেবিল চামচ চিনি পরিমাণ মতো বা স্বাদ মতো। হাফ টেবিল চামচ বিট লবণ পরিমাণ মতো দিয়ে দিব। এগুলো ভালো করে মিশাতে হবে। এক টুকরো লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দেওয়ার পর তেঁতুলের টকগুলো ভালো করে মিশাতে হবে। তেঁতুলের টকগুলো আমার হয়ে গেছে। চটপটির জন্য কয়েকটা বিলাতি ধনিয়া পাতা তুলে নিব। নিজের গাছের জিনিস তুলে খাওয়া অনেক মজার ব্যাপার, তাই না? কার কার এরকম বিলাতি ধনিয়া পাতা খুবই পছন্দ, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আমি একটি বাটিতে পরিমাণ মতো চটপটির ডাল নিয়েছি। ডালগুলো গরম আর বাকি ডালগুলো আমি একটি বাটিতে তুলে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। খাওয়ার 1 ঘন্টা আগে বের করে তারপরে গরম করে এরকম চটপটি বানিয়ে নিব। 1.5 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব। তোমরা চাইলে চটপটির ডালগুলো রান্নার শেষে এরকম শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিতে পারো। ভালো করে চামচ দিয়ে মিশাতে হবে। আমি এখানে পরিমাণ মতো শসা কুচি দিয়ে দিব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। সিদ্ধ করা ডিম কুচি দিয়ে দিব। আমি এখানে 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো। 1 টেবিল চামচ বোম্বা মরিচ কুচি দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো। হাফ টেবিল চামচ লেবু কুচি দিয়ে দিব। হাফ টেবিল চামচ বিট লবণ। হাফ টেবিল চামচ চটপটির চাট মশলা। হাফ টেবিল চামচ ভাজা জিরা পাউডার। পরিমাণ মতো বিলাতি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশাতে হবে চটপটির ডালের সাথে। 2 টেবিল চামচ তেঁতুলের টক দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো। এখন চামচ দিয়ে ভালো করে মিশাতে হবে। ভালো করে মিশানো হয়ে গেছে। এগুলো একটি বাটিতে তুলে নিব। চটপটির ডালগুলো বাটিতে নিয়েছি। এখন সাজানোর পালা। আমি এখানে পরিমাণ মতো চটপটির উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পরিমাণ মতো শসা কুচি। পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। পরিমাণ মতো সিদ্ধ করা ডিম কুচি দিয়ে দিব। তারপরে ডিম কুচির উপরে আবার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। হাফ টেবিল চামচ বোম্বা মরিচ কুচি দিয়ে দিব। অল্প পরিমাণ বিলাতি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। চটপটির উপরে ভেজে নেওয়া ফুচকা দিয়ে দিব। ফুচকাগুলো আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি।
ফুচকার উপরে পরিমাণ মতো আবার শসা কুচি দিয়ে দিব। হাফ টেবিল চামচ শুকনো ভাজা মরিচ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো। 4 টেবিল চামচ তেঁতুলের টক দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো। তেঁতুলের টক দেওয়ার পরে সিদ্ধ করা ডিম কুচি দিয়ে দিব অল্প পরিমাণ। ডিম কুচির উপরে আবার 1 টেবিল চামচ তেঁতুলের টক দিয়ে দিব পরিমাণ মতো। আর রেডি হয়ে গেল আমাদের খুবই মজাদার দোকানের মতো স্পেশাল চটপটি। চটপটির লাভাররা কোথায় তোমরা? চটপটি তো রেডি হয়ে গেছে, এখন কিন্তু খাওয়ার পালা। কারো জিভে জল আসলে কিন্তু আমি দায়ী না। আর যারা এখনও বাসায় তৈরি করে খাওনি, অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খেয়ে দেখো, একেবারে দোকানের মতো স্বাদ। একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে মন চাইবে। আমার এই চটপটির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার স্পেশাল দোকানের মতো চটপটি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সব সময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।